নমস্কার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প বা পিএম কিষাণ প্রকল্পে আপনি যদি উপভোক্তা হয়ে থাকেন, এই ভিডিওটি আপনি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং সর্বপ্রথম পিএম কিষাণ প্রকল্পে যারা ইকেওয়াইসি করেননি তারা অবিলম্বে ইকেওয়াইসি করে নেবেন। প্রথমে ইকেওয়াইসি যখন আপনি করবেন, এমন আপনি মোবাইল নম্বর রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নম্বর কিন্তু বর্তমানে ব্যবহার করেন না। সেক্ষেত্রে আপনাকে মোবাইল নম্বর চেঞ্জ করতে হবে। আগে কি হতো, শুধুমাত্র আধার নম্বর দিয়ে, আধার ওটিপি দিয়ে আপনি মোবাইল নম্বর চেঞ্জ করে নিতেন। এখন কিন্তু সেটা নয়। আপনি আধার নম্বর দিয়ে যখন মোবাইল নম্বর চেঞ্জ করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু মোবাইল নম্বর কোনোভাবেই চেঞ্জ হবে না। সেজন্য আপনাকে প্ল্যান বি ইউজ করতে হবে বা বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হবে। তা আপনি কিভাবে মোবাইল নাম্বার চেঞ্জ করবেন, তারপর কিভাবে কেওয়াইসি করবেন, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটি রয়েছে। তাই ভিডিওটি স্কিপ করবেন না। পরবর্তী যে টাকা আসবে সেই টাকা পাওয়ার জন্য সমস্ত প্রসেস আপনাকে ওকে করে নিতে হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প বা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন pmkishan.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন এবং ডান দিকে দেখবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন এবং তার ঠিক নিচে দেখতে পাবেন ইকেওয়াইসি। আপনি ইকেওয়াইসি অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন ওটিপি বেসড ইকেওয়াইসি। আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং পিএম কিষাণ রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এখানে দেখতে পাবেন আধার নাম্বারের একটি জায়গা রয়েছে। আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন এবং ডান দিকে দেখবেন একটি সার্চ অপশান রয়েছে। আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন একটি মোবাইল নাম্বার রয়েছে। মোবাইল নাম্বারটি আপনি মিলিয়ে নেবেন। তারপর দেখবেন গেট মোবাইল ওটিপি অপশানে ক্লিক করবেন। কেন এই অপশানটা আপনাকে দেখাচ্ছি এবং এই ইকেওয়াইসি কীভাবে করবেন সেই সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ফুল প্রসেস আপনি দেখতে পাবেন। এখানে যেই মোবাইল নম্বরটা দেখতে পাচ্ছেন, অনেক উপভোক্তার ক্ষেত্রে দেখা গিয়েছে এই মোবাইল নাম্বার ওনারা ব্যবহার করেন না বা এই মোবাইল নাম্বার আদৌ আপনার নয়। যখন রেজিস্ট্রেশন করেছিলেন আপনার কোনো আত্মীয়ের মোবাইল নাম্বার থেকে করেছিলেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই মোবাইল নাম্বার হয়তো আপনি আগে ব্যবহার করতেন, এখন ব্যবহার করতেন না। এখন আপনি ইকেওয়াইসি কীভাবে করবেন, এখানে তো ওটিপি আসবে, এখান থেকে আপনি এডিট করতে পারবেন না। সেই প্রসেস আপনাকে দেখিয়ে দেবো। এই মুহূর্তে আপনি সহজে কিন্তু মোবাইল নম্বরও চেঞ্জ করতে পারবেন না। আপনাকে আমি প্ল্যান বি দেখিয়ে দেবো। প্ল্যান বিতে কীভাবে আপনি করবেন বা বিকল্প পদ্ধতিতে আপনি কিভাবে এই কাজটি করে নেবেন। আপনি হোম পেজে চলে যাবেন। হোম পেজে চলে আসার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং বাম দিকে একটি অপশান দেখতে পাবেন আপডেট মোবাইল নাম্বার। আপনি এখানে আপডেট মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবেন। যখন আপনি আপডেট মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবেন, আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে আগে আপনাকে মোবাইল নাম্বার আপডেট করে নিতে হবে। আগের মতো নয় যে সহজ পদ্ধতিতে আপনি মোবাইল নাম্বার আপডেট করে নিতে পারতেন, এখন কিন্তু আপনাকে বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হবে। প্রথমে দেখতে পাবেন সার্চ বাই রেজিস্ট্রেশন নম্বর এবং তারপর দেখবেন আধার নাম্বার। সবার কাছে আধার নাম্বার অ্যাভেলেবেল রয়েছে। আপনি আধার নাম্বার অপশানে ক্লিক করে এখানে 12 সংখ্যার আধার নাম্বার দেবেন এবং রেজিস্ট্রেশন নম্বর থাকলে আপনি রেজিস্ট্রেশন নম্বর অপশানে ক্লিক করে আপনি ক্যাপচা কোড দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন এবং আপনার কাছে যদি না রেজিস্ট্রেশন নম্বর থাকে সেক্ষেত্রে আপনি নো ইয়োর রেজিস্ট্রেশন নম্বরে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন নম্বরটি বের করে নেবেন। এখন কিন্তু আধার নাম্বার এবং নো ইয়োর রেজিস্ট্রেশন নম্বরে আপনি যদি ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর জানতে চান, সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন নম্বর আপনি পাবেন না। এই সহজ পদ্ধতিতে আপনি পাবেন না। আপনি যখন আধার নাম্বার দিয়ে সার্চ করলেন, এখানে দেখবেন একটি মেসেজ শো হচ্ছে, ইউ আর নট রেজিস্টার ইন পিএম কিষাণ, ইফ ইউ আর এলিজেবল প্লিজ রেজিস্টার ইউজিং সেলফ রেজিস্ট্রেশন অর ভিজিটিং দ্য নিয়ারেস্ট সিএসসি। এখানে যেই মেসেজটি শো হচ্ছে সেখানে বলা হয়েছে যে আপনাকে পুনরায় রেজিস্টার করতে বলেছে যে পিএম কিষাণ প্রকল্পে। আপনি কিন্তু পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তা নয়, সেটা কিন্তু নয়। এখানে কিন্তু ভুল তথ্য শো হচ্ছে। আপনি এখানে ওকে করে দেবেন। এই সমস্যার সমাধান কিভাবে করবেন? আপনাকে প্রথমে ইকেওয়াইসির জন্য মোবাইল নম্বর চেঞ্জ করতে হবে। যদি আপনার সেই মোবাইল নম্বর ব্যবহার করেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, প্রথম চান্সেই আপনি করে নিতে পারতেন। অনেক উপভোক্তার রয়েছে যাদের ইকেওয়াইসির প্রবলেমের কারণে ওনারা কিন্তু টাকা পাচ্ছেন না। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, অনেকের মোবাইল নাম্বার হারিয়ে গেছে। আরেকবার বলছি যে মোবাইল নাম্বার হারানোর ক্ষেত্রে আরেকটি বড় ব্যাপার রয়েছে, একটি মোবাইল নাম্বারের বাবারও রেজিস্ট্রেশন রয়েছে এবং তার ছেলেরও রেজিস্ট্রেশন রয়েছে। সেক্ষেত্রে কিন্তু একজনের মোবাইল নম্বর চেঞ্জ করতে হবে, তা না হলে আপনি কিন্তু পিএম কিষাণের টাকা পাবেন না। প্রথমে মোবাইল নম্বরটি আপডেট করে নেবেন এবং মোবাইল নম্বর আপডেট করার জন্য আপনি রেজিস্ট্রেশন নম্বর অপশানে ক্লিক করবেন। এখানে
পিএম কিষাণ রেজিস্ট্রেশন নম্বর দেবেন এবং তারপর ক্যাপচা দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। এখন প্রশ্ন হলো আপনি পিএম কিষাণ রেজিস্ট্রেশন নম্বর কোথায় পাবেন? আপনি তো এখানে নো ইউর রেজিস্ট্রেশন নম্বর অপশানে ক্লিক করবেন। এই মুহূর্তে কিন্তু কেউ রেজিস্ট্রেশন নম্বর পাচ্ছে না। সেক্ষেত্রে আপনি বিকল্প পদ্ধতি অনুসরণ করবেন যে গুগল প্লে স্টোরে আপনি যাবেন। পিএম কিষাণের একটি অফিসিয়াল অ্যাপ রয়েছে, যেটা আপনাকে ডিসপ্লেতে দেখিয়ে দিলাম। এই অ্যাপটি রয়েছে, এই অ্যাপ ইনস্টল করবেন। বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করবেন, সেখানে লগ ইন করবেন। সাকসেসফুলভাবে লগ ইন হয়ে যাওয়ার পর আপনি ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। দেখবেন ইকিউআইসি পেন্ডিং থাকলে সেখানে আপনি ফেস স্ক্যানের মাধ্যমে ইকিউআইসি করে নিতে পারবেন। মূল ব্যাপার হলো আপনি ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর নেবেন এবং ক্যাপচা দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। দেখতে পাবেন এখানে গেট আধার ওটিপি একটি অপশান রয়েছে, আপনি গেট আধার অপশানে ক্লিক করবেন। আপনি শুধুমাত্র পিএম কিষাণের রেজিস্ট্রেশন নম্বর নেওয়ার জন্য আপনি সেই অ্যাপটি ব্যবহার করবেন এবং সেখান থেকেও ইকিউআইসি করতে পারবেন। সেই পদ্ধতিটি কিন্তু জটিল পদ্ধতি রয়েছে, তখন আপনাকে আরও অ্যাপস নিতে হবে, তা নাহলে আপনার ফেস স্ক্যান হবে না, বিভিন্ন রকম ব্যাপার রয়েছে। আপনি এই প্রসেসটি দেখতে থাকুন। শুধুমাত্র সেখান থেকে রেজিস্ট্রেশন নম্বর নেবেন এবং তারপর আধার ওটিপি দিয়ে এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন আধার ওটিপি ভেরিফাইড, ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর আপনার দেখবেন রেজিস্টার মোবাইল নম্বর এখানে শো হচ্ছে, আগের মোবাইল নম্বর শো হচ্ছে, যেই মোবাইল নম্বর আপনি ব্যবহার করেন না। এবং এখানে দেখবেন এন্টার নিউ মোবাইল নাম্বার রয়েছে। এখানে যেই নতুন মোবাইল নম্বরটি রেজিস্ট্রেশন করতে চান সেই মোবাইল নম্বর দেবেন। এমন মোবাইল নাম্বার দেবেন না সেই মোবাইল নাম্বার অন্য কারো পিএম কিষাণে রেজিস্ট্রেশন রয়েছে। তাই একটি ফ্রেশ মোবাইল নম্বর এখানে দেবেন। দেওয়ার পর ওটিপি ভেরিফাই করতে হবে, সেজন্য গেট ওটিপি একটি অপশান রয়েছে, আপনি গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে দেখবেন একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপি আপনাকে নির্দিষ্ট জায়গায় দিতে হবে। কিছুক্ষণ ওয়েট করবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করার পর পিএম কিষাণ প্রকল্পে বিভিন্ন রকম পরিষেবা রয়েছে অনলাইনে, যে কাজগুলো আপনি অনলাইনে করতে পারবেন। সেই কাজ করার জন্য রেজিস্ট্রেশন নম্বর দরকার। আপনি রেজিস্ট্রেশন নম্বর কিভাবে পাবেন? পিএম কিষাণ অফিসিয়াল অ্যাপ থেকে আপনি পাবেন, লগ ইন করে আপনি পেতে পারেন, সেটা আপনাকে বলে দিয়েছি। এই রেজিস্ট্রেশন নম্বর থাকলে আপনি কিন্তু সমস্ত কাজ করতে পারবেন। আপনাকে দেখালাম যে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনি মোবাইল নম্বর চেঞ্জ করতে পারবেন। আপনি যদি ডিরেক্টলি আধার নম্বর দিয়ে চেঞ্জ করেন সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে কাজ হচ্ছে, কোনো ক্ষেত্রে কাজ হচ্ছে না। যাই হোক, আপনি এই পদ্ধতি অবলম্বন করবেন এবং তারপর দেখতে পাবেন যেই মোবাইল নম্বরে আপনি গেট ওটিপি অপশানে ক্লিক করেছিলেন সেই মোবাইল নম্বরে ওটিপি একটি আসবে, কিন্তু যেই নতুন মোবাইল নম্বর দিলেন সেই মোবাইল নম্বর কিন্তু আপনার পিএম কিষাণ রেজিস্টার মোবাইল নম্বর হবে। এবং ওটিপি দেওয়ার পর ডান দিকে দেখবেন ভেরিফাই ওটিপি রয়েছে, ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার পর নিচে একটি অপশান দেখতে পাবেন ক্লিক ফর আপডেট মোবাইল নাম্বার। আপনি ক্লিক ফর আপডেট মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবেন। যেই মোবাইল নম্বর দিলেন নতুন, সেই মোবাইল নাম্বার আপডেট হয়ে গেছে, এখানে লেখাই রয়েছে ইওর মোবাইল নাম্বার সাকসেসফুলি আপডেটেড, এখানে আপনি ওকে করে দেবেন। এবং মোবাইল নাম্বার সঙ্গে সঙ্গে কিন্তু আপডেটেড হবে না বা আপডেট হবে না। আপনি 48 আওয়ার্স পর আপনি যখন চেক করবেন বা ইকেওয়াইসি করতে যাবেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন, বা স্ট্যাটাস যখন দেখতে যাবেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন। এবং স্ট্যাটাস দেখার জন্য আপনি কিন্তু রেজিস্ট্রেশন নম্বর দিয়ে স্ট্যাটাস দেখবেন। আপনি যদি আধার নম্বর দিয়ে স্ট্যাটাস দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্ট্যাটাস দেখতে পাবেন না। এবং আপনি যদি ইকেওয়াইসি করতে চান সেক্ষেত্রেও কিন্তু 48 আওয়ার্স আপনাকে অপেক্ষা করতে হবে, যেহেতু আপনি মোবাইল নাম্বার বদলে নিয়েছেন। আপনি যখন ইকেওয়াইসি পরবর্তীতে করতে যাবেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি মোবাইল নাম্বার চেঞ্জ করে নিচ্ছেন অটোমেটিক্যালি দেখাবে, দেখবেন ইকেওয়াইসি অলরেডি ডান। তবুও আপনি চেক করে নেবেন ইকেওয়াইসি অপশানে ক্লিক করে, এবং সম্পূর্ণ প্রসেস আমার চ্যানেলে রয়েছে, আপনি দেখে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।